ইমানদার ঈমান গ্রহণ করার পরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে পিতা মাতার সাথে সৎ আচরণ করাটাও ফরজ। কথা বুঝলেন তো? আমার এই বিষয়টার উপরে কিছু কথা নির্দিষ্ট সময়ের মধ্যেই বলার চেষ্টা করব। আর যেহেতু একটা বিষয় আমার জন্য বাইন্ডিং করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, আমি এদিক সেদিক থেকে, ডান বাম থেকে কিছু না বলে আমি সরাসরি বিষয়ের উপরে আলোচনা করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথা বলবেন না, প্রয়োজনে যারা আছেন স্টেজের দরকারি কথা বলবেই তো, আপনারা মাপবেন না। আমার ভাইরা, মা বাপের খেদমত করার ব্যাপারে কোরআন শরীফে অনেক দলিল, হাদিস শরীফে অসংখ্য দলিল। বিররুল ওয়ালিদাইন কিতাবুল আদাবের মধ্যে একটা বাব আছে, বুখারী শরীফেও কিতাবুল আদাবের একটা বাব আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে। সমস্ত কিতাব থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট হাদিস মিশকাত শরীফে এনে মিশকাত শরীফও একটি বাব তৈরি করা হয়েছে। বিষয়টা সুবিস্তৃত, ব্যাপক। এর মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এই কদার অর্থ হলো নোটিশ। আল্লাহ নির্দেশ দিয়েছেন, নোটিশ দিয়েছেন, হে হাবিব, নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আপনার প্রভু নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, ওসিয়ত করেছেন। কি করেছেন? কাদার এক অর্থ ওসিয়ত করা, বিশেষ ওয়াদা। আল্লাহর সাথে, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। চিল্লিয়ে বলেন, কার জন্য ইবাদত করব? জীবনের যতগুলি কাজ, যতগুলি আমল, সবগুলি আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই দুনিয়ার মানুষ একমাত্র, শুধুমাত্র তোমরা আল্লাহর দাসত্ব করবে। আর আল্লাহর দাসত্ব করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর হুকুমের তাবেদারির মধ্যে কাউকে অংশীদার বানাবে না। এই জন্য কোরআন শরীফে আল্লাহ আরেক জায়গায় বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। যারা আল্লাহর দিদারের আশা রাখে, আল্লাহর দরবারে দাঁড়ানোর আশা যাদের আছে,
তাদের উচিত তারা যেন নেক আমল করে, ইবাদত করে, আর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে যেন আর কাউকে শরীক না করে। ইবাদতের মধ্যে শিরক, এটা হইল রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত। কেউ যদি মানুষকে দেখাবার জন্য কোন ইবাদত করে, কাউকে খুশি করাবার জন্য ইবাদত করে, তাহলে ইবাদতটা হবে শিরক। কাজে ইবাদতের মধ্যে শিরক করবে না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হাবিব আপনি বলেন, মাহফিলে এলে যা হেলো শুরু হয়, হেলে ঠেলায় ওয়াজার বুঝে গিয়া শুনেন, এমনি চাই না। এ ভাইয়া, আল্লাহ পাক বলেন, হাবিব জগৎবাসীকে বলেন, আপনি এই কথা বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? এগুলো সব ইবাদত না? নামাজ, কুরবানি, জিন্দেগির সবকিছু, মৃত্যুটা সব আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কেউ যদি কাউকে সন্তুষ্ট করার জন্য কোন কাজ করে, এটাই হবে শিরক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য কামনা করি। কিন্তু দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি, আল্লাহ তোমারই ইবাদত, তোমার কাছে সাহায্য চাই, এই স্বীকৃতিটা দিয়া নামাজ থেকে বের হয়ে আমরা আরেক রকম করি। ঠিক না? ঠিক না? নামাজে বলি একরকম, কাজ করি আরেক রকম। তাহলে আমাদের কথায় আর কাজে আমরা কি নাই? ঠিক নাই। আবার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই কপাল আল্লাহর জন্য নত করবে, আর কারো জন্য নয়। সিজদা একমাত্র আল্লাহকে দিবে, আর কাউকে নয়। এই কপালের মালিক আল্লাহ, আল্লাহর কাছে কপালটা নত করবে, দুনিয়ার কোন কিছুর কাছে কপাল নত করবে না। যে জিনিস চোখ দিয়া দেখা যায়, ওই জিনিসের কাছে কপাল নত করা, মাথা নত করার নাম শিরক। যে আল্লাহকে এই চোখ দিয়া দেখা যায় না, সে আল্লাহর কাছে কপাল লাগাইয়া সিজদা দেওয়ার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। বুঝিনি কথাটা? এই চোখ দিয়া কপাল দেখা যায় না, চেষ্টা করেন না। মানুষ তো চেষ্টা করিয়া কত কিছু আবিষ্কার করছে, জীবন ভর চেষ্টা করলো, আমার চোখ দিয়ে আমার কপাল দেখা যাবে না। আপনার চোখ দিয়ে আপনার কপালটা দেখা যাবে না। কাজে এই কপালের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকেও এই চোখ দিয়া দেখা যায় না।
ঠিক নেই, আল্লাহরও এই চোখ দিয়ে দেখা যায় না। লা তুদরিকুল আবসার, বান্দা তোমাদের এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অথচ আল্লাহ আর কুদরতি নজরে তোমাদেরকে দেখেন। ঠিক নেই, আল্লাহ দেখেন কিন্তু আমরা আল্লাহকে দেখি না। কেউ যদি আল্লাহরে দেখছে এটা বন্ড, বন্ড বুঝেননি, এটা বন্ড বন্ডানি। আবার কেউ আছে অনেক বন্ড পীর আছে, পীরের কপাল লাগাইয়া সেজদা দেয়, মাজারের মধ্যে সেজদা দেয়, গাছের মধ্যে সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন, কয় এটা সেজদা তাজিম। কি কয়? এটা সেজদা তাজিম। সেজদা তাজিমি শুধু একজনের জন্যই আল্লাহ বাধ্য করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। এছাড়া আর কারোর জন্য না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দারে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত এক জিনিস, দুনিয়াতে কোন মানুষ যখন বেশি ইবাদত করে, ইবাদত করতে 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 সে আবেদ হয়। কি হয়? আর কোন মানুষ আল্লাহর পক্ষ থেকে আবদিয়াতের লকব পাওয়া, এটাই হলো সবচেয়ে বড় সার্টিফিকেট একজন ইমানদারের জন্য। আর আল্লাহ পাক এই সার্টিফিকেটটা সর্বপ্রথম আল্লাহ একজনকে দিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। আশহাদু আল্লা ইলাহা, বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবদুহু, যেখানে আল্লাহ নবীকে আব্দ বলছেন, আর আব্দের লকবটা হলো সবচেয়ে বড় লকব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরেক জায়গায় নবীরে আব্দুন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বলেন বিআবদিহি। এখানে আল্লাহ এই কথা বলেন না সুবহানাল্লাযী আসরা বিহাবিবিহি, আল্লাহ বলেন বিআবদিহি। কতই না আশ্চর্যের ঘটনা, অবাকনীয় ঘটনা, যে আল্লাহ তার প্রিয় বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসরা, রাত্রিকালের ভ্রমণ করাইলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের একটা বিশেষ অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ নবীকে কি বলছেন? বান্দা বলছেন। এই জন্য আল্লাহ যদি কাউকে বান্দা হিসাবে কবুল করে নেয়, তার আর কিচ্ছু দরকার নেই। এই সার্টিফিকেটটি সবচেয়ে বড় সার্টিফিকেট। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমরা কোন আল্লাহর ইবাদত করব, কেন আল্লাহর ইবাদত করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি দাতা এবং দয়ালু, অনন্ত অসীম দয়ালু।
মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যে আল্লাহ কিয়ামতের মালিক, যে আল্লাহ আমাদের খালেক ও মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি হায়াত মউত রিজিকের মালিক, সে আল্লাহর জন্যই তোমাদের ইবাদত, সে আল্লাহর জন্যই প্রশংসা, সে আল্লাহর জন্যই তোমাদের ইবাদত, সে আল্লাহকেই দিবা তোমরা সিজদা, সে আল্লাহর কাছে কপালটা নত করবা। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে আপনাদের আগ্রহ যাতে বেড়ে। আপনাদের এই এলাকা থেকে রাত্রে মানুষ কম হয় না, বেশি শীত না? হ্যাঁ, আমার কাছে শীত বেশি লাগে। দেন আমি একটা গাই দিয়েছি, দেন আরেকটা চাইতো না। আমি গাড়ি বসে চিন্তা করি, এটা গাই দিয়ে বললে মানুষ জানি আমার কি কয়। আমি চাই যাওয়া হলো তারপর আমার শীত গরম লাগলো, ঠিক না? শীতকালে শীতের থাকাই কি বলো, জাল বারদু ওয়াল মা, অর্থাৎ কম্বল সহ শীত আইছে। কি হয়েছে? অর্থাৎ কম্বল লই আইছে। যেমন আজ কম্বল দিছে, গরমকালে কি দিতে নিয়ে, গরমকালে দিতে। ইবাদত দুনিয়ার কারো তরিকায় ইবাদত হয় না, কোন নেতার নীতিতে ইবাদত হয় না, কোন রাজনৈতিক নিয়ম কানুনে ইবাদত হয় না। ইবাদত হবে একমাত্র আল্লাহর হাবিবের তরিকা। কার তরিকা? নবীর তরিকায় ইবাদত হবে। নবী যেটা করেছেন সেটা করা, নবী যেটা করেন না সেটা না করা। বুঝছেন কথাটা? নবী যেটা নিষেধ করেছেন এটা বর্জন করা, নবী যেটা নির্দেশ দিয়েছেন সেটা পালন করার নাম ইবাদত। দুনিয়ার কোন কারো নীতিতে কারো নীতি মানলে আল্লাহ পাওয়া যাবে না। একমাত্র আল্লাহর হাবিবের নিয়ম নীতি মানিয়া যারা চলবে তারাই হবে আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি রাসূলুল্লাহরে মানো, আমার তরিকায় তোমরা ইবাদত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর ইউহিব্বুকুমুল্লাহ তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখছে, তোমরা যখন আমি রাসূলের তরিকায় আল্লাহর ইবাদত করবা তখনই আল্লাহ তোমাদেরকে গোলাম হিসাবে কবুল করিয়া নিবে। আর গোলাম যখন হইয়া যাইবা, আল্লাহর গোলামি যখন করবা, তখন আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবেন। কি দিবেন? কি পুরস্কার দিবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ প্রথমে বললেন, আল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহর ইবাদতের সাথে সাথে তোমরা মানুষের মা বাবার সাথে সদাচরণ করবে, পিতা মাতার কথা মতো চলবে, পিতা মাতার আইন মেনে চলবে, মা বাপকে শ্রদ্ধা করবে, মা বাবার সেবা করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, অসৎ আচরণ করবে না। তাহলে কপাল নত করে সিজদা দেওয়া যেমন ইবাদত, আল্লাহ হুকুম মানার নাম যেমন ইবাদত, মা বাবার সাথে সদাচরণ করাটা আল্লাহর ইবাদত। বুঝছেন কথাটা?
মা বাবার সাথে সদাচরণ করাটাও আল্লাহর ইবাদত। যেহেতু মা বাবার সেবা করার হুকুম কার? আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পিতা মাতার সাথে সৎ আচরণের আদর্শ দুনিয়ার জমিনে রেখে গেছেন। عن طفيل رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يقسم لحما بالجعرانة إذا أقبلت امرأة حتى دنت إلى النبي صلى الله عليه وسلم فبسط لها رداءه فجلست عليه فقلت من هي؟ قالوا هي أمه التي أرضعته। বন্ধুরা রে আমার, জিআরানা একটা মিকাত, হাজীদের ইহরাম বাঁধার একটা মিকাত। জিআরানা, হুদাইবিয়া, যুলহুলাইফা, ইয়ালামলাম। আমরা যারা এই দেশ থেকে যাই, আমাদের মিকাত ইহরাম বাঁধার জায়গা হলো ইয়ালামলাম। সৌদি আরব মদিনা থেকে যারা আসে তাদের জন্য যুলহুলাইফা, বা মক্কা শরীফ যারা আছে তাদের জন্য হলো জিআরানা। ওখানে গিয়ে তারা ইহরাম করতে হবে। তাহলে আমাকে তৌফিক দিছে আলহামদুলিল্লাহ, গত বছর আমি ওই জায়গায় যাইয়া ইহরাম করি একটা উমরা করার সুযোগ আল্লাহ দান করছে। যে এই জিআরানার কথা হাদিসে পাইলাম যে এই জায়গাটা চিনা দরকার। ওই জায়গায় যাইয়া সেখান থেকে ইহরাম করার সুযোগ। বড় সুন্দর একটা জায়গা, বিশাল ভালো একটা মসজিদ। ওই মসজিদে নামাজ পড়লে কোন জায়গা লাগে জড়িয়ে যায়, এত চমৎকার একটা মসজিদ সেখানে আছে। নবীজি তোফায়েল বলেন, আমি দেখেছি আল্লাহ। আমি এখন আলোচনা করতেছি, এতগুলো মানুষকে এড়াইয়া এই সময় যদি একটা মেয়ে লোক এখানে এসে আমার কাছে বসে বা দাঁড়ায়, তাহলে সবাই আশ্চর্য হবেন না? এটা তো আশ্চর্য হওয়ারই কথা। সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করলেন, বিশেষ করে হযরত তুফাইল রাদিয়াল্লাহু। যখন আল্লাহর হাবিবের কাছে মেয়ে লোকটা আসিয়া দাঁড়াইয়া গেছেন, নবীজি মহিলার দিকে তাকে গোশত কাটা বন্ধ করে দিলেন। খুব তাড়াতাড়ি করে ওই মহিলার জন্য নবীজির চাদর মোবারক বিছাইয়া দিলেন। ফাজালাসাত আলাইহি, সঙ্গে সঙ্গে মেয়ে লোকটা ওই চাদরের মধ্যে বসিয়া গেলেন। সুবহানাল্লাহ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু বলতেছে, হায় হায়, মেয়ে লোকটা এত বড় সাহস যে নবী চাদর মোবারকের মধ্যে বসে গেছে, একটু চিন্তা ভাবনা করলো না? সারাটা জগৎ বিক্রি করলে নবীর কম্বলের মূল্য হইব না? জোরে বলে না হবে? হবে না। আর এই মেয়ে লোক কম্বলের মধ্যে বসে গেল। হযরত তুফাইল বলেন, কুলতু মান হিয়া? আমি জিজ্ঞাসা করলাম এই মহিলাটাকে। ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু। সাহাবীরা বললেন, ওরে তুফাইল, যে নবীর আব্বাকে দেখেন না রে, যে নবীর মা শিশুকালে হারালেন, আরবের প্রথা অনুযায়ী নবীজি যেই দুধ মা হালিমার দুধ পান করেছেন, নবীর মা নাই বাপ নাই, কিন্তু নবীর দুধ মা হালিমা দুনিয়াতে এখনো বেঁচে আছে। নবীর দুধ মা হালিমা নবীর কাছে আসছে যে ওই দুধ মার সম্মানের জন্য আল্লাহর হাবিবের দামি চাদর মোবারক বিছাইয়া দিছে। তিনি কি ইহসান, কি আচরণ, কি আদর্শ রাসূল রেখে গেলেন।
وبالوالدين إحسانا وبالوالدين إحسانا যে মানুষ যেন মা বাবার সাথে সদাচরণ করে, মা বাবার অন্তরে যেন ব্যথা না দেয়, মা বাবার মনে যেন দুঃখ না দেয়। কেননা মা বাবার সাথে যারা অন্যায় করে, মা বাবার অন্তরে যারা ব্যথা দেয়, আমার আল্লাহ ব্যথা পায়। কে ব্যথা পায়? আমার আল্লাহ ব্যথা পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে আরেকটা বিয়ে করছে। ওই ঘরে সিদ্দিক আকবরের একজন কন্যা আছে যার নাম আসমা। যার নাম কি? আসমা। এই আসমা কালেমা পড়ছে, ঈমান গ্রহণ করছে, কিন্তু আসমার মা সিদ্দিক আকবরের প্রথম স্ত্রী, সে এখনো কালেমা পড়ে না। বুঝছেন কথাটা? এই হযরত আসমা বিনত আবি বকর একদিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, قدمت علي امي وهي مشركه। নবী গো, আমার মা আমার কাছে আসে, যেহেতু আমার তো মা, মাঝে মাঝে আমার মা আমার কাছে আসেন। আমি বললাম ঈমানদার, আমার মা বলেন মুশরিকা। আমার মা এখনো আল্লাহকে মানে না, রাসূল ঈমান আনে না। আমার মা এখনো শিরক করে, মুশরিকা। কিন্তু আমি তো বললাম ঈমানদার। আপা আসিলুহা, আমি কি আমার মার সাথে সদাচরণ করতে পারিনি? যেহেতু আমার মা মুশরিকা, আমি হলাম ঈমানদার। এখন আমার মা হিসাবে আমি কি আমার মার সাথে সদাচরণ করতে পারি? قال رسول الله صلى الله عليه وسلم لو كانت مشركة، যদি সে মুশরিক হয়, সিলহা, তুমি তার সাথে সদাচরণ করবা, তার সাথে অসদাচরণ করা যাবে না। কেননা তার পাপের জবাব সে আল্লাহর কাছে দিবে। কিন্তু তোমার তো মা হিসাবে তুমি তার সাথে বেয়াদবি করতে পারবা না। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। وبالوالدين إحسانا, তোমরা তাদেরকে ইহসানের আরে কর্ত দয়া করা। তোমরা তোমাদের মা বাপকে দয়া করবে। কি করবে? চিল্লিয়া কর, কি করবে? দয়া করবে। আল্লাহু আকবার। কেমন দয়া মা বাপরে তোমরা করবে? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আমার আল্লাহ পাক বলেন, যখন তোমাদের কারো পিতামাতা দুইজন বৃদ্ধ হয়ে যাবে, বা মা বাপ দুইজনকে যখন বৃদ্ধ অবস্থায় পাবে, অথবা দুইজনের একজনকে পাবে, মা বাপ দুইজনকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় যখন পাবে, অথবা তারা যখন তোমাদের কাছে বুড়া অবস্থায় উপনীত হবে। বুড়া, প্রাপ্তবয়স্ক, তুমি যুবক, তুমি শক্তিশালী, কিন্তু তোমার মা বাপ বুড়া হয়ে গেছে, অথবা তোমার বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় পাইছো। এই বুড়াকালে মা বাপের মেজাজ গরম থাকে, ছোট ছোট বাচ্চার মতো হয়ে যায়। এক কথা তারা বারবার প্রশ্ন করে। ছোট বাচ্চা যেইভাবে মা বাপকে এটা ওইটা বিভিন্ন ভাবে প্রশ্ন করে, কিন্তু মা বাপ বুড়া হয়ে গেল, ছোট ছোট বাচ্চাদের মতো এক কথা বারবার বলে। তাই বলে তোমরা কোনোদিন বিরক্ত বোধ করবে না, আর মা বাবার কথায় কোনোদিন দুঃখ নিবে না। অথবা বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হবে, এমন আচরণ তাদের সাথে করবা না যে আচরণের কারণে মা বাপ অন্তরে ব্যথা পাবে। অন্তরে কি পাবে? ব্যথা পাবে।
এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها আরেক জায়গায় আল্লাহ বলছেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير কি সুন্দর ভাবে আল্লাহ বলছেন আল্লাহ বন্ধুরা আমার আল্লাহ বলেন আমি মানবজাতিকে ওসিয়ত করলাম ওয়াসাইনাল ইনসান আর ওসিয়তটা বিশেষ একটা নির্দেশ খাস ওয়ার্ড বুঝছেন কথাটা ووصينا الإنسان بوالديه আমি জগতের মানব জাতিকে সকল মানুষকে আমি আল্লাহ নোটিশ দিলাম ওসিয়ত করলাম জানিয়ে দিলাম বিশেষ হুকুম করলাম তারা যেন তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করে সুবহানাল্লাহ কন্যা তাহলে ইনসান শব্দটা আম সর্বস্তরের মানুষ তবে বিশেষ করে মার সাথে যেন সদাচরণ করে কার সাথে কথা বলেন না কেন মার সাথে শীতে খুব বেশি আক্রান্ত করছে না মুখে দিয়ে কথা আইতে চায় না বাবাজিরা আল্লাহ বলেন বিশেষ করে মা বাবা মার সাথে যেন সদাচরণ করে এখন বিশেষ করে মায়ের কথাটা কেন বললেন মায়ের মধ্যে তিনটা দুঃখ আছে এটা বাবার মধ্যে নাই কয়টা দুঃখ কথা বলেন কয়টা দুঃখ মা বাবার মার মধ্যে দুইটা যন্ত্রণা আছে যেটা আর কারো মধ্যে নাই দুনিয়ার কোন বাবা এই যন্ত্রণার খবর জানেন না যার কারণে একদিন হযরত বাহাদুর ইবনে হাকিম আল্লাহর হাবিবের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি নবী গো আমার কাছে সদ্ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে ক্বালা উম্মুকা নবী বললেন তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কে ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কে ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান ক্বালা আবনাকা এরপরে তোমার আত্মীয় স্বজন তোমার উস্তাদ তোমার পীর কন্যা সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইয়েরা মায়ের কথাটা নবী তিনবার বললেন কয়বার বাপের কথা এরপরে উস্তাদের কথা হিসাবের কথা পাড়া প্রতিবেশীর কথা আল আকরাম ফাল আকরাম পর্যায়ক্রমে নিকটতম জানা এখন মায়ের কথা তিনবার বাবার কথা একবার কেন বললেন তাই বলে বাবার দাম কমে না রে বাবারা হিংসা করার কিছু নাই মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা এই জন্য নবী তিনবার মায়ের কথা বলছেন আর এই তিনটা যন্ত্রণার কথা আল্লাহ কোরআন শরীফে বলেন যে দুনিয়ার মানুষকে আমি নির্দেশ দিলাম তারা যেন মা বাবার সাথে সদ আচরণ করে
বিশেষ করে মার সাথে যেন সদাচরণ করে, কেননা মার হামালাতুহু উম্মুহু কুরাহা, যন্ত্রণার পরে যন্ত্রণা, দুঃখের পরে দুঃখ স্বীকার করে মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছেন। আমি নেসার আহমদ, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার। যখন মায়ের গর্ভে ছিলাম, আহারে মা কত কষ্ট করেছেন, ঠিক মতো হাঁটতে পারেন না, বসতে পারলেন না, খাইতে কষ্ট, শুইতে কষ্ট, হাঁটতে কষ্ট। মায়ের পেটে থাকা কালে আল্লাহ আমাদেরকে মার পেটেও খাওয়াইছেন, তবে মুখ দিয়া খাওয়ান না। মা ঋতুস্রাবের খুন বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে আল্লাহ একটা তার লাগাইয়া দিয়া ওই তারের মাধ্যমে মায়ের নাপাক রক্তগুলি খাওয়াইয়া আমাদেরকে আপনাদেরকে লালন পালন করলেন, যার কারণে মা রক্ত শূন্যতায় ভুগলেন। কতবার ডাক্তারের কাছে যায়, কত মার প্যারালাইসিস হয়ে যায়। আবার আমি আপনি যখন আস্তে আস্তে মায়ের গর্ভে বড় হতে লাগলাম, প্রসবের সময় যতক্ষণে আসছিল, লজ্জায় মা কারো কাছে যায় না, কারো ঘরে যায় না, কারো বাড়ি যায় না রে। এমনকি ভালো খানাও মা খায় না, গর্ভের সন্তানের সমস্যা হবে। আবার রাত্রিবেলায় মাও ঘুমান, বাবাও ঘুমান, কিন্তু বাবা নাক ডেকে ডেকে আরামে ঘুমায়, মার ঘুম নাই। কেননা আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভে আমরা হাত পাও গুলি যখন নাড়াচাড়া দিতাম, মার কলিজার মধ্যে টান খাইতো, মার পেটের মধ্যে ব্যথা হয়ে যাইতো, ঘাই মারত। এমনকি রাত্রিবেলায় মা ঘুমান, সন্তান মায়ের পেটে ঘুম নাই, সন্তানগুলো পাও নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করে, আর মার কলিজার মধ্যে লাথি খায় রে। তখন মার ঘুম আসে না, মা পেটের যন্ত্রণায় বসে বসে অন্ধকার রাত্রে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, আর বলে আল্লাহ রে, যতই যন্ত্রণা আমার হোক না কেন, যতই দুঃখ আমার হোক না কেন, আল্লাহর দুঃখ নাই। আমার গর্ভের ফসলের জন্য যা করার কষ্ট আমি স্বীকার করে নিব, কিন্তু আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে আমার দরখাস্ত গো আল্লাহ, আমার গর্ভের ফসল তুমি ধ্বংস করে দিও না। এই জন্য আমার আল্লাহ বলছেন যে মায়ের এই কষ্টটা দুনিয়ার কারো নাই রে। দুনিয়ার একজন বাবা বলতে পারবে না মায়ের পেটের যন্ত্রণাটা কেমন। এই জন্য আল্লাহ বলছেন এমন মার অন্তরে কোনোদিন ব্যথা দিও না। মা বাপ উভয়ের সাথে সৎ আচরণ করবে, তবে এই কষ্টের কথা খেয়াল করিয়া মার সাথে বিশেষ ভাবে সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মায়ের কষ্টের খবর, হামালাতুহু উম্মুহু কুরাহা ওয়া ওয়াদাআতুহু কুরাহা। আমি আপনার প্রসবকালীন সময়, দুনিয়াতে আসার সময় মা প্রসব বেদনা শুরু হয়ে গেল। খানা নাই, পিনা নাই, আরাম নাই, জবাই করা জানোয়ারের মতো মা গড়াগড়ি করে। কত মা সিজার হয়, হসপিটালে যায়, কত মা মারাও যায়। তবে সন্তান প্রসবের কালে কোন মা দুনিয়াটা কালে করে রে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওই মাকে শহীদের মর্তবা দান করে। বাবাজিরা, মা প্রসব বেদনা শুরু হয় কারো 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত অনেক মায়ের বেদনা হয় রে। মায়ের পেটে আমি আপনি যখন ছিলাম, আমাদের পাও গুলা ছিল উপরে, মাথা পাও ছিল নিচে, মাথা ছিল উপরে।
মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ এই সন্তানের, যেখানে আল্লাহ বলতেন ফি কবরিন মাকিন, সুরক্ষিত একটা এলাকা, সংকীর্ণ জায়গা, এর মধ্যে আমার আল্লাহ সন্তানের মাথাটা নিয়ে আসলেন নিচে, পাওটা নিয়ে গেলেন উপরে। সন্তান ফুটবলের মতো গোল। আমার আল্লাহ মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা মায়ের গর্ভে আসিয়া এক হাতে সন্তানের হাতের মধ্যে ধরে, আর এক হাতে পায়ের মধ্যে ধরে। ফেরেশতা সন্তানকে যখন একটা টান দেয়, তখন সন্তান সোজা হইয়া লম্বা হইয়া যায়, আর এই টানের লোকে সন্তানের পাও যায় মার কলিজার মধ্যে লাথি মাইরা দেয়। মা বেহুশিয়া জমিনে পড়ে গড়াগড়ি করে রে, জ্ঞান নাই, হুঁশ নাই। প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হইয়া যায়, এক একটা বেদনা যেন মৃত্যু যন্ত্রণা। দুনিয়ার কোন বাবা জানে না প্রসব বেদনার যন্ত্রণাটা কেমন। কত মা প্রসব বেদনার কারণে বলে জীবনে আর গর্ভে সন্তান নিব না। স্বামীর কাছে ক্ষমা চায়, মা বাপের কাছে চায়, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাই, জীবনে আর বাঁচার আশা নাই। ওই সন্তান যখন দুনিয়ার জমিনে এসে চলে আসে, ওয়া ওয়া করে যখন কান্নার আওয়াজ শুরু করে, মা বেহুশ। পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, কবিরাজ নাই এই মুহূর্তে মায়ের জ্ঞানটা ফিরে আনতে পারে, কিন্তু একমাত্র মেডিসিন সন্তান যখন ওয়া করে চিৎকার করে উঠে, এই সন্তানের কান্নার আওয়াজটা যখন মার কানের মধ্যে যাইয়া পুষে, তখন সন্তানের জ্ঞান, মায়ের জ্ঞান ফিরে যায়। মা ওই সন্তান তার দিকে যখন একটা নজর দেয়, তখন মায়ের জন্মের দুঃখের কথাটাও ভুলে যায়। এই জন্যে আমার নবী হযরত বাহাজ ইবনে হাকিমকে বললেন, বাহাজ ইবনে হাকিম রে, এমন মার কলিজায় আর কোনদিন আঘাত দিও না। যেই মার কলিজায় আঘাত দিয়া লাথি দিয়া দুনিয়াতে আসছো রে, কাজে ওই মার কলিজায় দ্বিতীয়বার আঘাত দেওয়ার চেষ্টা করো না। সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাইরা খেয়াল করে শোনো, অনেক যুবকেরা আজকে মারে মানে না, বাপেরে মানে না। মা বাপ কি জিনিস তারা বোঝার চেষ্টাও করে না রে। 3 নম্বরে মায়ের কথাটা কেন বললেন? ওয়াফসালুহু ফি আমাইন। দুনিয়ার কোন বাবা সন্তানকে এক ফোঁটা দুধ খাওয়াইতে পারেন না, পারেনি? জোরে কন্যা পারেনি? কোনদিন পারে না রে। যতক্ষণই আপনার সন্তানেরা দুধ খাওয়াইলেন, যে মায়ের বুকের মধ্যে এক ফোঁটা দুধ নাই, সন্তান দুনিয়াতে আসার আগে আগে আল্লাহ মায়ের বুকের মধ্যে খানার আয়োজন করলেন। আল্লাহ জানেন এই সন্তান দুনিয়াতে এসে ভাত খাবে না, পানি খাবে না, গাভীর দুধ পান করবে না, ডানো খাবে না, এঙ্কর খাবে না, হরলিক্স খাবে না, ফল বুরুটের রস খাবে না, ফলের জুস খাবে না, মাছ খাবে না, গোশ খাবে না। এই সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ মায়ের বুকে করলেন। আর এমন গরমও না, এমন ঠান্ডাও না, একেবারে কড়াও না, একেবারে কম মিষ্টিও না, একেবারে ঘনও না, একেবারে পাতলাও না, একেবারে মোটা ছিদ্র দিয়েও খাওয়ায় না। মোটা ছিদ্র দিয়ে দুধ যদি যায় সন্তানের গলায় আটকে যাবে, এই জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়া আল্লাহ সন্তানের মায়ের বুকের দুধগুলি খাওয়াইয়া লালন পালন করলেন। 1 দিন নয়, 2 দিন নয়, মা 2টা বছর দুধ পান করাইলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর। ওয়াফসালুহু ফি আমাইন।
তাফসীরে রুহুল মানিতে লেখছে যে সন্তান সব মায়ের বুকে এক সমান দুধ আসে না, যেই মা সবচেয়ে কম দুধ বাচ্চাকে খাওয়ালেন, তারপর 2 বছরে সন্তান 9.5 মণ দুধ পান করেছেন। আল্লাহু আকবার বলে না? কয় মণ? 9.5 মণ দুধ পান করেছেন। আর যে মায়ের বুকে দুধ বেশি আছে, বেশি তো হিসাব নাই। 1 কেজি গাবের দুধের দাম যদি 60 টাকা, 70 টাকা, 80 টাকা হয়, একটা দানোর কৌটার দাম যদি 400-500 টাকা হয়, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন রে যুবক ভাইরা, ওই মায়ের বুকের 100 টাকা দুধের মূল্য দেওয়ার ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? মা রান্না বান্না করছেন, সন্তান কান্না আরম্ভ করেছে, মা সব রেখে সন্তানকে আগে খাওয়াইছেন। রাত্রিবেলায় মা খায় না, পেটটা খিদায় খান খান করে, কিন্তু বাচ্চাকে আগে খানা খাওয়ায়া দুধ খাওয়ায় আগে ঘুমটা লাওয়াইছেন। মা খাইতে বসছেন, সন্তান পায়খানা করে দিল, মায়ের খানা শেষ হয়ে গেল, সন্তানদের সাফ করার জন্য মা চলে গেলেন। রাত্রিবেলায় মা আর বাবা ঘুমান, কিন্তু কিছুক্ষণ পরে পরে সন্তান পায়খানা করে পেশাব করে, মার ঘুম নাই। মা কিছুক্ষণ পরে উঠে উঠে সন্তানের পরিষ্কার করে, আর পায়খানা পেশাব মাখা ওই কাপড় গুলো খাটের কোনায় জমা করে রাখি। সকাল বেলায় বাবা ঠান্ডা লাগবে এই জন্য পানিতে হাত দেয় না, কিন্তু মা সন্তানের চিন্তায় এই পায়খানা মাখা কাপড় গুলা ঠান্ডা পানি দিয়ে ধুইয়া তাড়াতাড়ি রোদ্রের মধ্যে দিয়া রাখলো। বিকাল বেলায় সন্ধ্যা হওয়ার আগে আগে এগুলা শুকান লাগবে, রাত্রি বেলায় আবার সন্তানের জড়াইয়া রাখবে। ঠিক না? আপনারা পিছনে একটু হাইটেন হাঁটলে একটা আওয়াজ, ঠকঠক একটা আওয়াজ হয়, হাঁটবেন তো মানে এটা তুমতুম আওয়াজ হয়। আল্লাহ, উঠন তো লাগবেই, যারা আয়োজন করছে এগুলো দরকার আছে না? কিটা বলেন আপনারা? আমার প্রাণের বন্ধুরা কথা শোনেন না, কষ্ট হয় আপনার? কি বলেন, কষ্ট হইতেছে? একটু দরুদ শরীফ পড়েন, অল্প দিয়ে দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। এইভাবে 2 বছর মা দুধ পান করালেন, আর 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত নেতরের কাম করলেন। কাজে আমার আল্লাহ, আমার নবী বলেন, যেই মা নেতরের কাজ করলো, যেই মা তোমারে দুধ পান করাইল, এমন মার কলিজায় দ্বিতীয়বার আঘাত দিও না রে। এমন মার সাথে বেয়াদবি করিও না। এমন মা বাবার সাথে সৎ আচরণ করবে। এমন মা খুশি হয়ে গেলে, এমন বাবা খুশি হয়ে গেলে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের দরজা খুলিয়ে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, এরে মা বাবার সাথে সন্তানেরা কোনদিন ধমক দিয়া কথা বলিও না, জিক্রি দিয়া কথা বলিও না, চোখ রান্নায়া কথা বলিও না, মেজাজ দেখাইয়া কথা বলিও না, আর তোমার এমন দুঃখের কথা প্রকাশ করিও না যেই দুঃখের কথা শুনলে তারাও দুঃখ পাবে। যেমন আপনি ঢাকা থেকে আসছেন ঈদের সময়, একটা উদাহরণ, ঢাকা থেকে আসছেন ঈদের সময় গাড়িতে সিট পান না,
ঈদের কেনাকাটা করিয়া বাজার সদাই লইয়া কান্দে করে ব্যাগ লইয়া আপনি গাড়িতে উঠছেন, সিট নেই। ঢাকা থেকে আপনি যখন সিলেট আসলেন, গাড়ির হ্যান্ডেলে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আস্তে আস্তে পাও ব্যথা হয়ে গেল, সিনা ব্যথা হয়ে গেল, গাড় ব্যথা হয়ে গেল। ঘরে আসছেন, মা কয়া ডাক দিলেন, মা কয় বাবা রে তুমি কেমনে আসছো, কষ্ট হইছিনি? যদি মা বাবার কাছে বলেন, মা আপনাদের জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদেরকে নিয়ে ঈদ করার জন্য এত কষ্ট আমার হইছে, মা কি কষ্ট রে বাবা? মাগো ঢাকা থেকে আসছি, সিটটা পাইলাম না, দাঁড়িয়ে থাকতে থাকতে পাও ধরে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, মাঞ্জা ধরে গেছে। এই কথাটা বললে মা বাবার মনে সাময়িক কষ্ট হবে, কিন্তু আমার নবী বলেন এটুকু কষ্টের কথা মা বাপের কাছে বলা উচিত হবে না। তার কারণ মা গর্ভে ধারণ করার কষ্টের কথা তুমি ছেলের কাছে কোনোদিন বলে না, প্রসব বেদনার কষ্টের কথা তোমার কাছে বলে না, দুধ পানের কষ্টের কথা তোমার কাছে কোনোদিন ব্যক্ত করে না। আর তুমি সেই মা বাবার জন্য সামান্য কষ্টের কথাটাও তাদের কাছে প্রকাশ করিও না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়া কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রচিত ভাষায় কথা বলবে, নম্র ভাবে কথা বলবে, শালীনতার সাথে কথা বলবে, ঠান্ডা মেজাজে কথা বলবে, অর্থাৎ সম্মান দিয়া কথা বলবে। কি দিয়া? সম্মান দিয়া কথা বলবে। অসম্মানের সাথে কোনো কথা বলবে না। ভদ্রভাবে কথা বলবে, অভদ্রভাবে কথা বলবে না। নরম মেজাজে কথা বলবে, গরম মেজাজে বলবে না। আর কি করবে? ঘরে আসিয়া মা কই আগে ডাক্তার দিবা, আব্বু কয়া ডাক্তার দিবা, মা বাবার কলিজাটা বড় হয়ে যাবে। বহু ছেলেরা আছে মারে মা কয় না, বাবারে বাপ ডাকে না, শ্বশুর শাশুড়িরে বড় মজা কইরা ডাকে, আবার মুখ বোলা মহিলারে মা ডাকে, মুখ বোলা মানুষের বাপ ডাকে। বন্ধুরা আমার নিজের মার খবর নেয় না, দেখা যায় স্বার্থ হাসিলের জন্য আরেকজনের জন্য কমলা নেয়, আপেল নেয়। তারপরে বন্ধুর মার জন্য কাপড় নিয়ে যায়, ঈদের সময় মার জন্য একটা কাপড় কিনে না, মাকে একটু আঙ্গুরও খাওয়ায় না। আপনি যদি বাজারে গেলেন, বাজারে 1000 টাকার বাজার করলেন, 1000 টাকা নিয়ে বাজার করতে গেলেন, 900 টাকার বাজার করলেন, এখন হাত দিয়ে দেখেন পকেটে 100 টাকা এখনো আছে। আপনি যদি বলেন আমার বুড়া মা বাবার জন্য আমি 100 গ্রাম আঙ্গুর নিয়ে যাই, আধা কেজি আঙ্গুর নিয়ে যাই, আপনি বাড়িতে যে আঙ্গুরটা যদি পানির মধ্যে ধুইয়া বুড়া মা বাবার কাছে দেয়া যদি বলেন, মা ছোটকালে কত না টিপিয়া টিপিয়া খাওয়াইছেন গো মা, এই মা বাজার করি 100 টাকা বাড়ছে, এই টাকা দিয়া আধা কেজি আঙ্গুর কিনলাম, মা আমি একটু মুখে দিই, আপনারা খান দেখি কেমন লাগে। বাবা গো আমি মুখে দিলাম, খান। আমার নবী বলেন এইভাবে তুমি তোমার মা বাবার মুখে একটা আঙ্গুরের বোটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহ আমার বাবাজির জন্য আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 2 জিনিসের 3 জিনিসের মধ্যে মজা। কয় জিনিস? 3 জিনিস। চিল্লিয়ে বলেন কয় জিনিস? গানের মধ্যে মজা নাই, তারের মধ্যে মজা নাই। আল্লাহ আল্লাহ জিকির করলে মজা পাওয়া যায়,
নবীর প্রেমে দুরূদ শরীফ পড়লে মজা পাওয়া যায়, আব্বু আর আম্মু কইয়া ডাক দিলে কলিজায় শান্তি পাওয়া যায়, ঠিক না? যার মা নাই বাবা নাই সে কান্দে, আরেকজনের বাপ আছে মা আছে, মা কইয়া ডাকে, আম্মু কইয়া ডাকে, আব্বু কইয়া ডাকে। ঘরের পাশে যার মা বাপ নাই সেই ডাক শুনিয়া তার কলিজারা আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমাদের চাঁদপুর হাজীগঞ্জ থানায় একটা কাপড়ের দোকানের মধ্যে রমজান মাসে, গত রমজানের আগে রমজানে আমি বসে রইলাম। রমজান মাসে আমি তাফসীর করি এক জায়গায় 10 দিন। আমি ওই প্রোগ্রামে যাওয়ার কালে একটা কাপড়ের দোকানে বসলাম। একটা লোক তার মার জন্য একটা শাড়ি কাপড় কিনছে, বাবার জন্য একটা লুঙ্গি কিনছে, একটা গেঞ্জি কিনছে। এই ওনার বয়সের মতো বা ওনার বয়সের মতো একটা যুবক 35-40 বছর বয়সী, সেটা দেখিয়া পাশা দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। জিজ্ঞাসা করি, ভাইরে তুমি কাঁদো কেন? হুজুর আমি কেন কাঁদি এই কথা জিজ্ঞাসা করলো, আমার কলিজার আগুন জ্বলে উঠে। বলো না তুমি কেন কাঁদো? হুজুর আমি আমার বাবার একমাত্র ছেলে, বাবা মা বড় গরিব, এক টুকরা জমিন আমার বাবার ছিল, ওই এক টুকরা জায়গা বিক্রি করিয়া 2 লাখ টাকা খরচ করে আমাকে সৌদি আরব পাঠাইছে। আমি সৌদি আরবে যাই 4টা বছর আমি ছিলাম। এই 4 বছরের মধ্যে আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, বা কয়েক লক্ষ টাকা আমার হাতে আছে। কিন্তু আমার কপাল এত খারাপ, আমি এই 4 বছরের মধ্যে আমার মারেও হারাইলাম, বাবাকেও হারাইলাম। বাড়ি এসে মাও পাই না, বাবা পাই না। যখন আমার পকেটে টাকা ছিল না, কিছু কিনে দিতে পারি না, মনের মতো একটা পোশাক কিনে দিতে পারি না, শীতকালে ভালো একটা চাদর গায়ে দেয়াইতে পারি না, একটা জাম্পার কিনে দিতে পারি না, 1 তোলা আঙ্গুর খাওয়ানোর ক্ষমতা আমার ছিল না। তখন আমার মা বাপ ছিল, আর এখন আমার টাকার অভাব নাই, যেমনে চাইছে তেমনি মা বাপের চাহিদা পুরা করতে পারতাম। আমি এত বদনসিব হয়ে গেলাম, আমি বাড়ি এসে আমার মাও পাই না, বাপও পাই না। আমার পাশে আমার ভাই মার জন্য কাপড় কিনলো, বাবার জন্য কাপড় কিনলো, আর আমি এই সিনারিটা দেখিয়া আমার কলিজার আগুন জ্বলতে শুরু করে দিল। আজকে যদি আমার মা বাপ থাকতো, আমিও তো আমার মা বাবার জন্য এইভাবে কিনতাম। যাদের ঘরে মা বাপ আছে, মা কয়া ডাক দিলে কলিজার আগুন নিভে যায়, আব্বু বলে ডাক দিলে কলিজার আগুন নিভে যায়। যার ঘরে মা বাপ নাই, তার কলিজার আগুন ধাউ ধাউ কইরা জ্বলতে শুরু করিয়া দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে সদাচরণ করো, সৎভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, ইজ্জত দিয়া কথা বলো, চিল্লিয়া বলো না সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। মুরগি যখন ডিম থেকে বাচ্চা ফুটায়, তখন মুরগির বাচ্চা গুলা মায়ের পিছে পিছে যায়। মা প্রথম প্রশিক্ষণটা দেয় শত্রু থেকে আক্রমণ, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার প্রশিক্ষণটা আগে দেয়, ঠিক না? যখন দেখে একটা কাক অথবা একটা সিল অথবা কোন একটা বাজ পাখি আসিয়া বাচ্চাকে সৌ মেরে নিয়ে যাবে, মাটার পায়া আস্তে তার ডানা দুইটা এভাবে প্রশস্ত করে দেয়।
মুরগির বাচ্চা তো প্রশিক্ষণ প্রাপ্ত, তারা বুঝে কোন বিপদ সংকেতের জন্য মা বাপ পাখা মেলে দিছে, তখন সবগুলা বাচ্চা দৌড়াইয়া যাইয়া মার পাখার নিচে ঢুকে যায়। মা পাখাটা বুঝাইয়া সুন্দর করে বাচ্চাগুলাকে পাখনার নিচে রাইখা বসে থাকে। কোন কারণে কাক যদি একটা বাচ্চা নিয়ে যায়, মা এক ধরে পানিতে পড়ে, আর এক ধরে গাছের মধ্যে উঠে, আর এক ধরে দৌড়াদৌড়ি পাগলিনীর মতো করে। তোমাদের মা বাপ যখন বুড়া হয়ে যাবে, তখন তোমরা এইভাবে তোমাদের দয়ার ডানা তাদের জন্য মিলে দিবে, দয়ার হাত তাদের প্রতি বাড়াবে, আর তোমাদের দয়ার হাত দিয়া তোমাদের মা বাবাকে তোমরা লালন পালন করবে। কেননা তারা যখন বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে গেলে ছোট বাচ্চার মতো হয়ে যাবে, তখন মা বাবার সেবা যেইভাবে করা সেইভাবে করবে। মা বাবাকে তোমার দয়ার নজর দিয়া, দয়ার ডানা দিয়া তাদেরকে রক্ষা করিয়া রাখবে। আর মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইসালে সওয়াব করবা। কি করবা? 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য ইসালে সওয়াব করবা। আর তাদের জন্য সবসময় আল্লাহর কাছে বলবে, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহর কাছে এই কথা বলো, হে আমাদের রব, ও আমাদের আল্লাহ, ইরহামহুমা, আল্লাহ তাদেরকে দয়া করেন, অনুগ্রহ করেন, মায়া করেন। কামা রব্বায়ানি সগীরা, শিশুকালে আমাদের মা বাপ যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, মায়া দয়া করেছেন, আল্লাহ তেমনি ভাবে আমাদের মা বাপকে আপনি মায়ার নজর দিয়ে লালন পালন করেন, তাদেরকে মায়া করেন, দয়া করেন, ক্ষমা করেন। সুবহানাল্লাহ। যার ঘরে মা বাবা আছে রে, বাইতুল্লাহ শরীফ তার ঘরের মধ্যে আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا। الله أكبر। আওয়াজটা ভালো হয়েছে না? একটু জোরে কর না, আরেকটু চিল্লিয়ে বলে। বলেন যে সন্তান মা বাপ বুড়া হয়ে গেলে রে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাপের খেদমতের মধ্যে সারাটা রাত কাটাইয়া দেয়। যে সন্তান মা বাবা যে খুশির জন্য, বা যে মা বাপ সন্তানের উপরে রাজি খুশি হইয়া রাতটা কাটাইয়া দেয়, সকাল হওয়ার সাথে সাথে আবার সন্তানের উপরে রাজি খুশি থাকিয়া ঘুম থেকে জাগি, ঘুম থেকে জাগার সাথে সাথে আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেয়। যদি 2 জনের একজন রাজি থাকেন, একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। আর যে সন্তানের উপর মা বাপ বেজার, ঘরে যায় তাদের মন খুশি করলো না, খোঁজ খবর নিল না, সারা রাত মা বাপ কষ্টে কাটাইলো, সকালে ঘুম থেকে জাগিয়ে মনের কষ্ট নিয়ে ঘুম থেকে জাগলো, সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই সন্তানের জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেন। যদি মা বাপ 2 জনের একজন নারাজ থাকেন, একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি জুলুম করে, এই অবস্থায় সন্তান জুলুম করলে গুনাহ হবে কিনা? আল্লাহ হাবিব বলেন, ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামা, মা বাপ জুলুম করলো, মা বাপ জুলুম করলো, মা বাপ জুলুম করলো, সন্তান মা বাবার সাথে জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ।
বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে। কোন গোত্রে? বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে। এই যুবকটা কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারে আসছেন। কি তো হয়েছে? এই জায়গাতে 3-4 জন একসাথে উঠল। কেমন দেখে জায়গাটা বলে? এরা মনে হয় এক গ্রুপ নাকি? এক দেশের এক গ্রুপ। একজনে গেলে পুরো গ্রুপ যাইতে ভয় পাইব না? তাহলে মনে হয় ফতেঘাটে ভয় আছে, আমগর ভয় নেই। আমার প্রাণের ভাইরা, বনি সালমা গোত্রের যুবক ছেলেটা নবীর কাছে কয়, নবী আমার মা নাই বাপ নাই, আমার মনে চায় আমার মা বাবার খেদমত করতাম, খেদমতের কোন অংশ বাকি আছে কিনা বলেন। নবী বলেন, হ্যাঁ, মা বাপ না থাকলেও খেদমত বন্ধ হয় না। আসসালাতু আলাইহিমা, তাদের ইন্তেকালের পর বেশি বেশি তাদের জন্য দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে খেদমত ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার ইন্তেকালের পর তাদের গুনাহ মাফ চাওয়া। 3 নম্বরে খেদমত ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, তাদের ইন্তেকালের পরে তাদের ওসিয়ত পূর্ণ করা, ঋণ আদায় করে দেওয়া। 4 নম্বরে খেদমত ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তারা যে আত্মীয় রেখে গেছেন, যাদের সাথে সম্পর্ক বজায়া চলা কঠিন, এমন আত্মীয়ের সাথে সম্পর্ক বজায়া চলা, আত্মীয়ের সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়ের সাথে সদাচরণ করা। 5 নম্বরে ওয়াইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সের মুরব্বী যারা, তাদের বন্ধু বান্ধব যারা, তাদেরকে সম্মান করা। এই 5টা দায়িত্ব যারা পালন করবে, তাদের আমলের মধ্যে মা বাবার খেদমতের সওয়াব হয়ে যাবে। একজন যুবক নবীর কাছে যেমন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, নবী গো আমি বিশাল অন্যায় করেছি, ক্ষমার জন্য কোন তওবা আছে কিনা? নবী বলেন, ওয়াহাল্লাকা মিন আবি, তোমার বাপ আসেনি? ক্বালা লা, যুবক বলে, না আমার বাপ নাই। ওয়াহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, নবী গো আমার মাও নাই। ওয়াহাল্লাকা মিন খালাতিন, তোমার একজন খালা আম্মা আসেননি? আমার মা নাই বাবা নাই, তবে আমার মার বোন একজন খালা আম্মা এখনো আছেন। নবী বলেন, যাও তোমার খালা আম্মার একটু মা কইয়া ডাক দাও, খালা আম্মার জন্য কিছু হাদিয়া নিয়ে যাও, খালা আম্মার কাছে বইয়া খালা আম্মা কইয়া ডাক দাও, খালা আম্মার সাথে একটু দোয়া চাও। তোমার খালা আম্মা তোমার আচরণে খুশি হয়ে গেলে, তোমার খালা আম্মা তোমার জন্য দোয়া করলে, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিবে। মজা করলাম, রাগ করেন না তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপর তকবীর দিয়েন, তকবীর বন্ধ করিয়ে দেব। আলহামদুলিল্লাহ কোন? মা বাবার খেদমত করতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? মা বাবার সেবা করতে রাজি আছেন? দুনিয়ার সব কিছুর ভাগ আছে, মা বাপ নিয়ে কোনো ভাগ? জোরে বলেন, কি নাই? ভাগ নাই। মা বাপ কবরে যাওয়ার পর প্রত্যেক রবিবার দিবাগত রাত আর প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা বাবা রুহু, আত্মীয় স্বজনের রুহু গুলা বাড়িতে আসি। বাড়িতে আসি আমাকে ছেলেরা মেয়েরা কি করে? তারা আল্লাহর হুকুম মানে কিনা, মা বাবার কথা স্মরণ করে কিনা, তারা ঘুরে ঘুরে দেখে। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, তখন তারা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন আর বলেন, আয় কেউ তু তাওয়াঙ্গার গাছটাই আজমানে মান, ই জামা দাতাল সুদি আজ আলেমান।
ছেলেরা রে, এই যে ঘরের মধ্যে থাকো, এত হাই ফাই একটা বিল্ডিং, এটা তুমি করো না, আমি করছি। এই আমার ঘর তোমারে দিয়া গেলাম, এই আমার ঘর, আমার বাড়ি, আমার দালান, আমার বাগান, আমার পুকুর, আমার জমিন সব ভোগ করো। আর তুমি আর জমিনে রঙের বাজার করে দিছ। আমরা তোমার মা বাপের কিছুর মালিক বানিয়া খালি কবরে গেলাম রে। আমাদের কথাও বলিয়া গেলা, আল্লাহ কেও বলিয়া গেলা। এত নিষ্ঠুর, এত তাড়াতাড়ি কেমনে হইয়া গেলা। আবার কবরে পাড়ি দিয়া যখন যায়, মা ছায়া তাকে, ছেলে যাইতেছে। বাবা নজর দিয়া রাখে, ছেলে যাইতেছে। তখন কবরের পাড়ে দিয়া গেলে মা বাপ ডাকিয়া ডাকিয়া বলে, ছেলে রে, ও ছেলে যাইস না রে, আয় আমার কবরের পাড়ে একটু দাঁড়া। আল্লামা রবি বলেন, আয়কে বড় মানে রবিদা মানকুশা আসরে ইখলাস ওয়াল হামদ বেখাস। ছেলে রে, তুই আমার বড় ছেলে না, ছোট ছেলে না, মেজো ছেলে, রেখে যাও আমার কবরের পাড়ে দিয়া। তোমরা দেখো না, আমরা তো দেখি। ছেড়ে যাও না, তোমার কাছে টাকা পয়সা চাই না, ঘর বাড়ি, টাকা দালান কোটা চাই না রে। ছেলেরে চাই তোমার কাছে আমার দাবি। কবরের পাড়ে দাঁড়িয়ে শোনো, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে সইতে পারি না। ছেলেরা তোমাদের কাছে আবদার, কবরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা পড়িয়া আর সূরা ইখলাস পড়িয়া আমাদের জন্য একটু দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া নাজাতের ব্যবস্থাটা করিয়া যাও। এই জন্য আমার নবী বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বন্ধ হয় না, তার মধ্যে একটা আমল হইল আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। সন্তানেরা যখন মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া মা বাপ কবরে থাকিয়া পায়। সন্তানের দোয়ার উসিলায় মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরো যেরকম আমিন। তাহলে আমরা সন্তানের জন্য জীবন কুরবানি দেয়, কত না খায়া থাকে, কত রৌদ্রে শুকায়, কত মেঘের মধ্যে ভিজে, কত বিদেশ পড়ে থাকে শুধু সন্তানের প্রতিষ্ঠিত করার জন্য। এমন বাবার কলিজায় আঘাত দিও না। তাহলে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে ওস্তাদ। যে মা বাপ তোমাদের জন্ম দিছে, কিন্তু জন্ম দিয়ে ছেড়ে দিছে, কিন্তু আসল মানুষ তারা বানাইতে পারে না। ওস্তাদ তোমাদের কোরআনের তালিম দিল, যে ওস্তাদ তোমাদের যোগ বিয়োগ শিখাইলো, যে ওস্তাদ তোমাদের সরসরিয়া ক খ শিখাইলো, যে ওস্তাদ তোমাদের মানুষ বানাইলো, এমন ওস্তাদের কলিজায় আঘাত দিও না, এমন ওস্তাদের বদনাম করিও না, এমন ওস্তাদের মনে আঘাত দিয়া যাইও না। এই 3 জনের সাথে যদি সদাচরণ করতে পারো, আল্লাহ খুশি হইয়া মাফ করিয়া দিবে। আর ওস্তাদের বদনাম করিও না। কখন ওস্তাদ যেই হোক, স্কুলের হোক আর কলেজের হোক আর মাদ্রাসার ওস্তাদ হোক, শিকায়েত কুনার হারকে ওস্তাদরা গ্রেফতার বাসুদ বালা চারে বা। নাউজুবিল্লাহ কোন কে ওস্তাদের বদনাম যদি করো, ওস্তাদের সাথে বেয়াদবি করে, ওস্তাদের মনে ব্যথা দেয়, তার 4টা বিপদ আছে। জোরে বলেন কয়টা বিপদ? আরো জোরে বলেন কয়টা? একে আকে আল মাসফাদা মাসকুনাত। 1 নম্বরে সেই দুনিয়াতে যত জ্ঞান অর্জন করবে, একদিক দিয়ে জ্ঞান শিখবে, আরেক দিক দিয়ে ভুলিয়া যাবে, তার জ্ঞান দ্বারা তার উপকার আসবে না। দিগার তন্দের রুজিব দুনিয়া সাওয়াত। সে দুনিয়াতে যত রুজি করবে, তার রুজির মধ্যে কোনো বরকত হবে না। নাউজুবিল্লাহ কোন। 3 নম্বরে সিয়াম আকে মিরাদে বাওয়াতে যাওয়া। ওস্তাদের মনে ব্যথা হলে, মা বাবার মনে ব্যথা হলে জওয়ানি অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ কোন।
4 নম্বরে হারাম যে দুনিয়া দাওয়া দেবে ঈমান। যে ওস্তাদের সাথে বেয়াদবি করলো, আর যে ওস্তাদের সাথে বেয়াদবি করলো, মা বাবার সাথে বেয়াদবি করলো, এই লোকটা ঈমান নিয়ে কবরে যাবে না। আল্লাহ না করুক সে বেঈমান হইয়া কবরে যাইতে পারে। চিল্লিয়া বলেন একটু নাউযুবিল্লাহ। আর বেশি ওয়াজের দরকার আছে না, একটু আমলই তো যথেষ্ট। কি করেন আপনারা? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জনে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আগামী দিনও আমার প্রোগ্রাম আছে। আমরা এই দাসুরা ইউনিয়নে ইনাম, তো সেখানে বাদ জোহর আমার আলোচনা, বুঝলেন? তা ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দিলাম, যাবেন আল্লাহ যদি কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আমি বড় না খান্দা গুনাহগার আল্লাহ, তারপরেও মুসাফির। আল্লাহ এই সিলেটের মানুষ, আমার কোনো ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমি ফাঁকি। আলেম ওলামা, তালিবুল ইলম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবেরা, এলাকার যুবকেরা কত মায়া মহব্বত আমাদের প্রতি রাখে। ও আল্লাহ, আল্লাহ তোমার দরবারে আমি মুসাফির ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে এই মুহূর্তে মুনাজাত কবুল করে নে। রব্বুল আলামিন, যত ভুল ত্রুটি বিয়াদবি হয়েছে মাফ করে দেন আল্লাহ। সওয়াবগুলি কোটি কোটি গুণে বানাইয়া আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দেন। তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুমিন মুসলমানদের আরওয়াহ পাকে পৌঁছে দেন আল্লাহ। সরসিনার দরবারে আমার পিসাব শুয়ে আছে আল্লাহ, আমার পিসাবের, আমার দাদা পিসাবের রূহ মুবারকে পৌঁছে দেন। আয় আল্লাহ, উপমহাদেশের প্রখ্যাত ওলি, আয় আল্লাহ, আল্লামা সাহেব কাবলা ফুলতুনি রহমতুল্লাহ আলাইহি রূহ মুবারকে পৌঁছায়া দে। এই ওলি আল্লাহর দরজা বুলন্দ করে দে আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। আমাদের মা, আমাদের আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, যারা খবরে আল্লাহ, দুনিয়ার সব খবর পাওয়া যায়, কিন্তু কবর জগতের কোন খবর পাওয়া যায় না রে আল্লাহ। ওই অন্ধকার কবরে তারা কিভাবে আছে জানি না। ওই অন্ধকার কবরে আমাদের মা বাবা মুবারকে হাদিয়া খুশায়া দাও। কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলি মাফ করে দাও। মাইকের আওয়াজ যতটুকু যায় এর মাঝে যারা কবরে আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও। আমি গুনাহগার, আমার আব্বা আম্মা দুইজনেই কবরে গো আল্লাহ। আল্লাহ আমি সিলেটে মাহফিলে আসতাম, আবার আমি বাড়িতে কখন যাব, আমার মা ঘরের দরজায় এসে বসে থাকতেন, আর এখন বাড়ি গেলে ঘরের দরজায় মাকে দেখা যায়। রাতটা যত গভীর হয় দুনিয়ার সব ঘুমায়, কিন্তু সন্তান কেন বাড়ি আসে না? এই জন্য দরজা খুলে মা দরজায় বসে থাকে। এমন মা অনেকের এই কবরে আল্লাহ, সন্তান বিদেশ থেকে আসবে, বাবার ঘুম নাই, এয়ারপোর্ট দেয়া বাবা বসে থাকে, বাস স্টেশনে দেয়া বাবা দাঁড়িয়ে থাকে, লঞ্চ ঘাটে গিয়া বাবা মা দাঁড়িয়ে থাকে। এমন বাবা যান অনেকের কবরে আল্লাহ, ওই মা বাবা রূহ মুবারকে হাদিয়া খুশায়া দে আল্লাহ। আমাদের আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ।
আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ আমরা গুনাহগার, জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। ওলামায়ে কেরামের গুনাহ মাফ করেন, আমাদের জিন্দা মা বাবার গুনাহ মাফ করেন, ছেলে মেয়ের গুনাহ মাফ করেন, স্বামী স্ত্রীর গুনাহ মাফ করে দেন, পর্দার আলের মা বোনের গুনাহ মাফ করেন, যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেন। কলিজার টুকরা যুব সমাজের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ ইমানের মহব্বত, কোরআনের মহব্বত, নবীর মহব্বত অন্তরে পয়দা করে দেন আল্লাহ। মদিনার নবীর জিয়ারত আমাদের বারবার নসিব করে দেন। রব্বুল আলামিন, যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন, যাদের আব্বা আম্মা অসুস্থ শিফায়ে কামিলা দান করেন, যারা প্রবাসী আল্লাহ তাদেরকে নেক হায়াত দিয়া তাদের রুজির মধ্যে বরকত দিয়ে দেন। স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রগুলোকে আল্লাহ কবুল করেন, জাহান জাকাত বাড়িয়ে দেন। যারা পরীক্ষা দিবে আল্লাহ ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি আজমাইন। আমিন আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।